একজন ব্যক্তি কি কারণে আসলে ডিপ্রেশনে ভুগতে পারেন অথবা কি কারণে তার ডিপ্রেশন হয়? ডিপ্রেশন হওয়ার পেছনে বেশ কিছু কারণ আসলে উল্লেখযোগ্য। যেমন তার ফ্যামিলি হিস্ট্রি। যদি তার ফ্যামিলিতে কেউ ডিপ্রেশনের পেশেন্ট থেকে থাকেন অথবা তার রিলেটিভসের মধ্যে যদি কারো ডিপ্রেশন থেকে থাকে, তবে সেক্ষেত্রে কোনো ব্যক্তির মধ্যে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা ফ্যামিলি হিস্ট্রি থেকে কিছুটা আ আসে। আবার অনেক ক্ষেত্রে হতে পারে তার ফ্যামিলিতে তার রিলেশনশিপ, তার যে মেম্বারগুলো আছে ফ্যামিলিতে, সেই ফ্যামিলির মেম্বারগুলোর সাথে তার রিলেশনশিপটা আসলে অত ভালো যাচ্ছে না। সেক্ষেত্রে নিজেকে মনে করতে পারে যে আমি ফ্যামিলিতে আসলে ইম্পর্টেন্ট কেউ না। নিজের সেলফ এস্টিমটা আসলে লো হয়ে যায়। নিজে আসলে নিজেকে খুব ভ্যালুলেস মনে করতে থাকেন। সেই জায়গাটাতেই আমাদের ডিপ্রেশনের কারণ একটা হতে পারে। অনেক ক্ষেত্রে হতে পারে শারীরিক ইলনেস। অনেকে অনেকদিন ধরে হয়তো কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন। যেখান থেকে হয়তোবা তিনি জানেন যে তার বের হয়ে আসার সম্ভাবনা খুব কম। তাই সেই জায়গা থেকেও আসলে ডিপ্রেশনের সূচনাটা হতে পারে। তার হয়তো মনে হতে পারে আমি আর কখনোই ঠিকমতো ভালো হব না। আমি সবসময় একটা বোঝা হিসেবে থাকবো। নিজের প্রতি নিজের আসলে একটা আ অসহ্য লাগা বা বিরক্তিকর একটা ফিলিংস তৈরি হয়। সেই জায়গাটা থেকে হতাশা অথবা ডিপ্রেশন হতে পারে। হতে পারে তার রিলেশনশিপ, তার পার্সোনাল রিলেশনশিপে আসলে ভালো যাচ্ছে না। তার পার্টনারের সাথে তিনি ভালো একটা সময় তিনি ব্যয় করতে পারছেন না। ভালো একটা কমিউনিকেশন হচ্ছে না। সেই জায়গা থেকেও আসলে তার ডিপ্রেশন হতে পারে। আরো নানা কারণেই আসলে ডিপ্রেশন হতে পারে। একজন ব্যক্তি যখন আসলে যা চায় বা একজন ব্যক্তির আসলে যে ধরনের গোল থাকে, তিনি যে অ্যাচিভ করতে চান, যখন তিনি সেটা পান না, অনেক সময় তিনি আসলে সেটা একসেপ্ট করতে পারেন না। সেক্ষেত্রে কারো কাছ থেকে তিনি ইগনোরড হতে পারেন, কারো কাছ থেকে তিনি রিজেক্টেড হতে পারেন। কোনো পরীক্ষায় হয়তো তিনি ফেল করতে পারেন বা আশানুরূপ তার রেজাল্ট নাও হতে পারে। তার কাঙ্ক্ষিত যেই জবটা তিনি যাচ্ছেন সেটা হয়তো তিনি পাচ্ছেন না। কোনো জায়গায় ডিসক্রিমিনেশন দেখে সেটা তিনি একসেপ্ট করতে পারছেন না। সেই জায়গাগুলো থেকে আসলে একজন মানুষের ডিপ্রেশন বা মন খারাপের সূচনা হয়। আস্তে, আস্তে সেটা যখন খুব তীব্র এবং অনেক দিন ধরে নিজের মনের মধ্যে খারাপ লাগাটা থাকে এবং ওই খারাপ লাগা থেকে তিনি যখন অসহায় বোধ করেন, তখন আসলে একজন মানুষ ডিপ্রেশনে ভুগতে পারেন। এবং ডিপ্রেশনের চরম যেই তীব্রতাটা আসলে হয়, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি তার নিজের উপরে সকল রকম ইচ্ছা বা ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। তাতে যেটা হয়, তিনি শেষ মুহূর্তে চিন্তা করতে থাকেন যে আমার এই লাইফ অথবা আমার এই জীবন আসলে থেকে কি হবে যখন আমি আর কারো জন্যই কিছু করতে পারছি না এবং আমার নিজের জন্যই আসলে আমি আ ভ্যালুলেস বলে মনে করে। সেক্ষেত্রে একজন ব্যক্তি আসলে আত্মহত্যার মতো পর্যায়ে চলে যেতে পারে। নিজের জীবনটাকে আসলে তখন তার কাছে তুচ্ছ মনে হয়।